গুড মর্নিং সবাইকে। গুড Yes, মর্নিং ma'am. ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। আশা করি ভালো আছেন morning. প্রত্যেকেই। খুব ভালো আছি। বাহ, Good morning. ভেরি গুড। গুড মর্নিং, গুড মর্নিং, Good morning. ভেরি গুড মর্নিং সবাইকে। সো চলুন আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। আচ্ছা, তার আগে যেটা জানবো যে প্রত্যেকের প্রিপারেশন কেমন। ফার্স্ট এক্সাম আপনারা দিচ্ছেন এই কোর্সের, তো প্রিপারেশন কেমন হয়েছে সবার? পড়াশোনা হচ্ছে তো? ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছি যে কোশ্চেন গুলো কি একসঙ্গে একবার দেবে না একটা একটা করে পাঠাবে? না, একেবারেই থাকবে, আপনি আপনার মতন করে ওগুলোর আনসার করবেন। আর ওই বলছি যে টাইম লিমিট কি ওই 30 মিনিটের মধ্যে পৌঁছে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, 30 মিনিটের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে। ওর নেগেটিভ মার্ক আছে কি কোনো? না না, কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে আমরা কি শুরু করব বলুন? আজকে কি আমরা নতুন চ্যাপ্টার শুরু করব নাকি প্রিভিয়াস মানে এক্সামের যে সিলেবাসটা রয়েছে সেইটাকে রিভাইজ করব? ম্যাম তাই হলে ভালো হবে। হ্যালো, বলুন। Exam revise করুন, madam. এক্সামের ব্যাপারটা আচ্ছা একটু ভালো করে বলে দিন না, বুঝতে ঠিক পারছি আছে, না। তাহলে আমরা আজকে এক্সামেরটাই ম্যাডাম, রিভাইজ করি। ম্যাডাম বলুন। কোথায় এই পরীক্ষার জন্য কি কোনো লিংক আসবে না সরাসরি আমাদের না না, আমি পুরোটা বলে দিচ্ছি, আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম, আজকে আরো একবার বলে দিচ্ছি এক্সাম প্যাটার্নটা পুরোটা, এবং এক্সামের কিছু মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে আপনাদের সেরকম টাইপটা একটু আমরা তাহলে আজকে ডিসকাস করে নেব, ঠিক আছে? টাইপ একটু আলোচনা করলে খুব ভালো হয়। তো প্রথমত হচ্ছে এক্সামটা কিভাবে দেবেন সেটা দরকারি। তার জন্য আগে থেকে আপনারা দেখে নেবেন আপনাদের সাইটটা ওপেন করে, যে সাইটটা ওপেন হচ্ছে কিনা সেটা ভালো করে একবার চেক করে নেবেন। এবং তারপরে যখন আপনারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে ফার্স্টে যাচ্ছেন, এই ধরুন গুগল ক্রোম রয়েছে, গুগল ক্রোমে যাবেন এবং গুগল ক্রোমে গিয়ে যেভাবে আপনারা ক্লাসে জয়েন করেন, যে এফ একাডেমি লিখবেন, এফ একাডেমি লগ ইন বলে, আমার এখানে ছিল বলে তাই ওপেন হলো, এফ একাডেমি লগ ইন লিখবেন এবং এখানে যে এই পেজটা খুলবে, দুটো কাজ করতে পারেন। এই যে উপরের যে জায়গাটা দেখছেন, যখন পেজটা ওপেন হবে, এই যে পেজটা ওপেন হবে, এখন যেহেতু আপনাদের এক্সাম নেই তাই জন্য এখানে কিছু আসছে না। যখন আপনাদের এক্সাম শুরু হবে তখন দেখবেন এই যে এখানে অনেকগুলো লেখা আছে, তো লাইক হোম, কোর্সেস, অ্যাবাউট, টিম, এরকম অনেক কিছু আছে। সেখানে টেস্ট বলে একটা অপশন থাকবে, ঠিক আছে? তো সরাসরি ওই টেস্টে ক্লিক করতে পারেন। টেস্টে ক্লিক করে এবার স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। স্টুডেন্ট আইডিতে আপনারা আপনাদের আইডিটা দেবেন, পাসওয়ার্ডে কিন্তু দেবেন 1 থেকে 8, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8 এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করবেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি হতে পারে, যে স্টুডেন্ট লগ ইন বলে অপশনটা রয়েছে নর্মালি, যেটাতে ক্লাস জয়েন করেন যে প্রসেসে, স্টুডেন্ট লগ ইন অপশনটা দিয়ে এই যে এবার এখানে আপনাদের আইডি পাসওয়ার্ড দিতে হয়, ধরুন এই আইডি পাসওয়ার্ড আপনারা দিলেন, ধরুন আইডি পাসওয়ার্ড দিলেন, এবারে এখানে আপনাদের ডিটেলসটা খুললো, যারা ফোন থেকে অন করছেন ধরুন তাদের ডিটেলস খুললো। এই যে উপরের দিকটায়, ঠিক আছে, আমি একটা অন্য আইডি খুলেছি বলে তাই, তো এই উপরের দিকটায় দেখবেন লেখা থাকবে, মানে একটু স্ক্রল আপ করবেন, লেখা থাকবে এক্সামিনেশন, গ্রিন কালারের মধ্যে এক্সামিনেশন লেখাটা থাকবে, সেখানে ক্লিক করবেন। তাহলে প্রথম অপশনটা কি, মানে প্রথম উপায়টা কি, সরাসরি ওই যে স্টুডেন্টের যে পেজটা, এফ একাডেমির যে পেজটা ওপেন হলো, সেখানে টেস্ট, TEST, টেস্ট লেখা থাকবে, সেখান থেকে আপনারা ওপেন করতে পারেন। সেখানে পাসওয়ার্ড হবে 1 থেকে 8, আপনার স্টুডেন্ট আইডি যেটা আপনি সেটাই দেবেন। স্টুডেন্ট আইডি কিন্তু প্রত্যেকে ভালো করে চেক করবেন, মানে ভুলভাল স্টুডেন্ট আইডি টাইপ করে দেবেন না, একদম ঠিকঠাক স্টুডেন্ট আইডি যেন হয়, ঠিক আছে? স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড ওখানে দিচ্ছেন 1 থেকে 8, নিয়ে লগ ইন করে এক্সাম পোর্টালে ঢুকতে পারেন। অথবা আপনার যে স্টুডেন্ট প্রোফাইলটা, সেই স্টুডেন্ট প্রোফাইলের উপরে এক্সামিনেশন লেখাটা থাকবে, সেখানে ক্লিক করেও আপনার স্টুডেন্ট প্রোফাইলে ঢুকতে পারেন। যদি সেখানে ক্লিক করে স্টুডেন্ট প্রোফাইলে ঢোকেন তাহলে আর আলাদা করে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজনীয়তা নেই।
এবার যখন এক্সামিনেশন পোর্টালে ঢুকলেন, এক্সামিনেশন পোর্টালে ঢোকার পরে ইউজুয়ালি ম্যাক্সিমাম সবাই ফোন থেকেই অ্যাক্সেস করে। দেখবেন এইখানে এই যে ফোনের স্ক্রিনটা এটা পুরো ব্ল্যাঙ্ক আসছে, ঠিক আছে? পুরো ব্ল্যাঙ্ক, ইদার ডান দিকে বা বাঁ দিকে যে কোনো একদিকে এরকম 3টে লাইন থাকবে। সেই 3টে লাইনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? 3টে লাইনে ক্লিক করলেন, এটা ফোনের কথা বলছি, যারা ফোন থেকে ওপেন করছে, কেউ আনমিউট রয়েছে মিউট রাখবেন। 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে যখন ক্লিক করছেন তখন দেখবেন আপনার কাছে অপশন আসছে এমসিকিউ, এক্সাম, পাশে একটা ড্রপ ডাউন অ্যারো থাকতে পারে, আরেকটা অপশন আসছে এমসিকিউ রেজাল্ট, এরও পাশে একটা ড্রপ ডাউন অ্যারো থাকতে পারে, ঠিক আছে? আপনারা পরীক্ষা দিচ্ছেন তাই এক্সামে ক্লিক করবেন, অর্থাৎ এমসিকিউ এক্সাম বলে যে লেখাটা আসবে সেখানে ক্লিক করবেন, বা পাশে যদি ড্রপ ডাউন অ্যারো দেখতে পান সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? সেখানে ক্লিক করলেন। যখন ক্লিক করলেন এবারে দেখবেন আপনাদের পেপারের নামটা শো করছে। পেপারের নামটা হচ্ছে ইন্টারনাল এক্সাম 1 বা পেপার 1, যেটাই আসুক না কেন, MSN 8 আপনাদের ব্যাচের নাম অনুযায়ী এই পেপারের নামটা দেওয়া থাকবে। ইন্টারনাল এক্সাম পেপার 1 বা ইন্টারনাল এক্সাম 1 MSN ফর MSN 8 এরকম একটা পেপারের নাম দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে সেইটাতে ক্লিক করবেন। যখন ওই পেপারের নামে ক্লিক করলেন এবারে আপনার কাছে অপশন আসবে যে আর ইউ শিওর, মানে আপনি কি পরীক্ষাটা এখনই দিতে চাইছেন? সেখানে দুটো অপশন আসবে, নট নাও আর একটা ইয়েস রাইট নাও বা ইয়েস শিওর, এরকম কিছু একটা অপশন আসবে। তো আপনি যেহেতু পরীক্ষাটা এখন দিতে চাইছেন তাই ইয়েস এ ক্লিক করবেন। যখন আপনার কাছে 30 মিনিট সময় থাকছে তখন আপনি ক্লিক করলেন এবং পরীক্ষাটা দিলেন। পরীক্ষাটার মধ্যে এবার প্যাটার্ন গুলো আলোচনা করে দেবো, কি রকম প্যাটার্নে কোয়েশ্চেনটা থাকবে। প্যাটার্ন গুলোর মধ্যে যেটা অপশন ঠিক আপনারা ক্লিক করলেন, এইভাবে করতে করতে একটা অপশনে ক্লিক করলেন, একটা প্রশ্ন হয়ে গেল, আবার প্রশ্নটা উঠে গিয়ে পরের প্রশ্নটা ভিজিবল হচ্ছে আপনার কাছে। এরকম করতে করতে নিচে সাবমিট অপশন আসবে এবং উপরে দিকে আপনার ডান দিকে দেখবেন কনস্ট্যান্টলি কিন্তু টাইমটা আপনাকে দেখাতে থাকবে, মানে 30 মিনিট থেকে ওটা মিনিট অ্যান্ড সেকেন্ডের টাইমটা কিন্তু আপনাকে ক্যালকুলেট হতে থাকবে, ব্যাক ক্যালকুলেশন হতে থাকবে যে আপনার কাছে আর কতটা সময় বাকি আছে। ফলে সেটাতেও আপনাদের অসুবিধা হচ্ছে না। লাস্টে সাবমিট অপশনে ক্লিক করবেন উইদিন দ্যাট টাইম পিরিয়ড, হয়ে গেল। এটা হচ্ছে যারা ফোন থেকে করবেন। যারা ডেস্কটপ থেকে করছেন বা ল্যাপটপ থেকে যাই হোক, সেখানে তাদের কি হবে, সেখানে কিন্তু তাদের আর এরকম ব্ল্যাঙ্ক পেজ ম্যাডাম আসবে। বলুন ম্যাডাম বলুন। বলছি ওই এক্সামটা ধরুন কোনো একটা কোশ্চেন আমার মনে হলো ভুল হয়েছে, তো হুম, সেটার ক্ষেত্রে ধরুন এ করলে কি হ্যাঁ, আবার স্ক্রল আপ আচ্ছা করবেন, আর উপরের ওটা দিকে ঠিক করতে পারবেন। আর আর একটা ব্যাপার ধরুন বাই চান্স ধরুন আমি টাইমটা লক্ষ্য করলাম নি, ওটা কি যে যতটা করছি ওটা সাবমিট হয়ে যাবে না কি ব্যাপার? না, হবে না, ধরুন পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মানে আমাকে অটোমেটিক সাবমিট আচ্ছা কিন্তু আচ্ছা হবে না, আপনাকে সাবমিট করতে হবে। হ্যাঁ, এবার কেউ যদি ডেস্কটপ থেকে অন করেন, ডেস্কটপ থেকে অন করলে কি হবে, ধরুন এইরকম পুরো একটা বিগ স্ক্রিন আছে ডেস্কটপে, সেইখানে একটা পার্ট এরকম আছে, এই পার্টের মধ্যেই লেখা থাকছে এমসিকিউ এক্সাম, এমসিকিউ রেজাল্ট, এরকম লেখা থাকবে। তো অটোমেটিক্যালি আপনি এক্সামে ক্লিক করবেন এবং তারপরে বাকি যে স্টেপটা বললাম সেটা সেম। এটাই হচ্ছে ডিফারেন্স ফোন আর ডেস্কটপের মধ্যে, ঠিক আছে? নেক্সট এবারে যখন আপনাদের এক্সাম হয়ে গেল, আপনারা যদি চান আপনি কত পেয়েছেন বা কোন আনসারটা আপনার ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সেটা জানতে গেলে
আপনাদের ক্লিক করতে হবে এমসিকিউ রেজাল্টে। রেজাল্টে গিয়ে দেখবেন ওই পেপারের নামটা শো করবে, যেই পেপারটা আপনি এক্ষুনি সাবমিট করেছেন সেটা শো করবে। সেখানে ক্লিক করবেন, আপনি যে পেপারটা যেভাবে আনসার দিয়েছেন সেটা আসবে এবং উপরে দেখাবে আউট অফ 25 আপনি কত মার্কস পেয়েছেন। ঠিক আছে, কোয়ালিফাইং পার্সেন্টেজ হচ্ছে 52%। ওকে, অর্থাৎ 25-এর মধ্যে আপনাদের পেতে হবে মিনিমাম 13। এটা মাথায় রাখবেন, মিনিমাম 13 হচ্ছে কোয়ালিফাইং মার্কস ফর 25। হ্যাঁ, এটা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে এই যে টোটাল যে এক্সাম প্রসিডিওরটা চলছে, আপনাদের সময় দেওয়া হয়েছে 22 তারিখ, মেবি দুপুর 12টা বা 11টা থেকে বোধহয় টাইম রয়েছে। 22, 23, 24 তারিখ অব্দি সময় রয়েছে। 24 তারিখ বোধহয় বিকেল 5টা অব্দি সময় রয়েছে। যে টাইমটাই থাকুক না কেন, যে সময়টা আপনাদের দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন। কেউ চাইলে সকালবেলায় দিতে পারেন, রাত্রিবেলা দিতে পারেন, মাঝরাতে দিতে পারেন, যখন ইচ্ছা দিতে পারেন, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমি বলে থাকি প্রত্যেকে, যদি শনিবার দিন যখন পরীক্ষা স্টার্ট হচ্ছে সেই দিনকেই যদি দেন, যেহেতু সেটা অফিসিয়াল আওয়ার্স এর মধ্যে রয়েছে, তাই যদি কারোর কোনো সমস্যা হয়, টেকনিক্যাল কোনো এরর যদি আসে, সেটা আমরা অ্যাড্রেস করতে পারবো। কিন্তু শনিবার বিকেল 4টের পরে যদি কেউ এক্সাম দিচ্ছেন, সেটা কিন্তু অ্যাড্রেস করা পসিবল হবে না। বা রবিবারও যদি কেউ দিচ্ছেন, সেটা কিন্তু অ্যাড্রেস করা পসিবল হবে না। সেই জন্য কারোর হাতে যদি সময় থাকে, তাহলে অবশ্যই করে বলবো শনিবার দিন ফার্স্ট হাফের মধ্যে এক্সামটা কমপ্লিট করে নেবেন। একান্তই যদি কারোর কোনো সমস্যা থাকে যে সেই দিন দিতে পারছেন না, তখন আপনারা উইকেন্ডে, সানডেতে দিন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবং লাস্টলি প্রত্যেকে এক্সাম দেওয়ার পরে আপনাদের স্টুডেন্ট প্রোফাইল থেকে একবার লগ আউট করে লগ ইন করবেন। এটা কিন্তু ভীষণভাবে প্রত্যেককে মাথায় রাখতে হবে। যখন আপনারা এক্সাম দিয়ে দিলেন, তারপরে স্টুডেন্ট প্রোফাইলে চলে এলেন, আপনার ছবি টবি সব দেখাচ্ছে, সেই স্টুডেন্ট প্রোফাইলে এলেন, সেখানে লগ আউট অপশনে ক্লিক করবেন। লগ আউট করে গেলেন, তারপরে আরেকবার গুগল ক্রোমে যাবেন, এফ একাডেমি লিখবেন, এফ একাডেমির পেজটা ওপেন হলো। স্টুডেন্ট লগ ইনে গিয়ে আপনার আইডি, আপনার পাসওয়ার্ড দিয়ে একবার লগ ইন করতে হবে। যদি কেউ লগ ইন, তাহলে তার এক্সামিনেশন কিন্তু পোর্টালে আপডেট হবে না। সেই জন্য এটা কম্পালসারি প্রত্যেকের আফটার ইয়োর এক্সামিনেশন লগ ইন করা। এইগুলো, এই পুরো প্রসিডিওরটা বোঝা গেল সবার? সবার কাছে ক্লিয়ার আছে আশা করি? একদম ঠিক। ওকে ম্যাডাম, ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বলুন। ম্যাম বলছি, পরীক্ষা চলাকালীন হুম। সময়ের মধ্যেই কেউ ধরুন কমপ্লিট করে ফেলেছে, হুম। তো এবার তার মধ্যে যদি নেটওয়ার্কের কোনো সমস্যা হয়, সাবমিট করতে হচ্ছে, সাবমিট হচ্ছে না, হুম। নেটওয়ার্কের যদি সমস্যা হয়, সেক্ষেত্রে কি পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে? ওটা ক্যান্সেল হয়ে যাবে, আবার আপনাকে পরীক্ষা দিতে হবে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সেই কারণে মানে এরকম কোনো একটা জায়গায় যাবেন যেখানে একদম প্রপার নেটওয়ার্ক রয়েছে, বা সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা দিতে পারেন। মানে এমনটা নয় যে যে ফোন থেকে আপনারা লগ ইন করে ক্লাস করেন সেই ফোন থেকেই করতে হবে, তা কিন্তু নয়। যে কোনো মানে সিস্টেম থেকেই আপনারা লগ ইন করতে পারেন, যেহেতু ওটা আলাদা করেই আপনারা লগ ইন করছেন আপনার স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে, তাই যে কোনো সিস্টেম থেকে কিন্তু লগ ইন করতে পারবেন। হ্যাঁ, না, আপনি যে বললেন পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত দিতে হবে, কিন্তু আমরা যখন ঢুকছি তখন তো আমাদের পাঁচটা নাম্বার দিয়ে ঢুকি, পরে কি আর দিতে হবে আবার ফার্দার? না, ওটাই বললাম, 1 থেকে 8-এর পাসওয়ার্ডটা কখন দেবেন? যখন সরাসরি এফ একাডেমি পেজ থেকে ঢুকছেন, স্টুডেন্ট প্রোফাইলে নয়। তার আগে এফ একাডেমি পেজে ওই যে টেস্ট বলে লেখা আছে, ওখান থেকে যদি আপনারা জয়েন করেন, তখন আপনাদের পাসওয়ার্ডটা 1 থেকে 8 দিতে হবে। না হলে আমাদের নর্মাল আছে তাই থাকবে, তাই তো? নর্মাল একদম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাডাম, হ্যাঁ। ধরুন আমাদের এফ একাডেমিতে গেলে দেখা যাচ্ছে আমাদের পাসওয়ার্ড সেভই আছে 1 থেকে 5-এর মধ্যে, সেক্ষেত্রে কি হবে না? হ্যাঁ, কেন হবে না? আমাদের তো আগের থেকে পাসওয়ার্ড তৈরি করা আছে। এক্সামের পাসওয়ার্ড আলাদা, কি বললাম, যদি টেস্ট থেকে ঢোকেন তখন আপনাদের ওই পাসওয়ার্ডটা দিতে হবে। কিন্তু আপনারা যে স্টুডেন্ট প্রোফাইল থেকে যদি জয়েন করেন,
স্টুডেন্ট হ্যাঁ। প্রোফাইলের উপরে গিয়ে যে এক্সামিনেশন বলে লেখাটা রয়েছে সেখান থেকে ধরুন জয়েন করছেন, তাহলে আপনাদের নর্মালি যেভাবে জয়েন করেন সেভাবেই করবেন, সেটাতে আলাদা করে কোনো পাসওয়ার্ড দিতে লাগবে না, কারণ অলরেডি তো আপনি স্টুডেন্ট প্রোফাইলে ঢুকেই গেছেন, আবার কেন পাসওয়ার্ড দেবেন, বুঝেছেন? ম্যাডাম ওই পরীক্ষার ডেটটা তো না দিয়েছে, কিন্তু টাইমিংটা ওটা কি আলাদা নোটিশ আসবে নাকি? টাইমিংটা ওখানে দেওয়া থাকবে, ওখানেই দেওয়া আছে, দেখবেন যে মেসেজটা আপনারা পেয়েছেন সেই মেসেজের মধ্যেই দেওয়া আছে, ডেট এন্ড টাইম দুটোই দেওয়া আছে। আচ্ছা। হ্যালো ম্যাডাম, বলুন। ম্যাম তাহলে ওই রি-লগ ইনের প্রসেসটা যে কোনো ভাবে এক্সাম দিলে হবে, একদম করতে একদম। হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো লগ ইন ক্ষেত্রেই করতেই করতে হবে হবে, যদি করতে এই হবে। প্যাকেট। হ্যালো, আচ্ছা আচ্ছা, এফ ঠিক আছে। একাডেমি মানে ডাইরেক্ট পেজ থেকেও যদি পরীক্ষা দেন তারপরেও আপনাদেরকে আরেকবার লগ ইন করতে হবে, আর যদি স্টুডেন্ট প্রোফাইল থেকেও দেন তাও লগ আউট করে লগ ইন করতে হবে। হ্যাঁ, ওকে ওকে। হ্যালো ম্যাডাম, বলুন হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি যে এখানটা আরেকটু ক্লিয়ার হয়ে যাচ্ছি। আমার হুম। তো কমপ্লিট হলো এক্সাম, তারপরে সাবমিট হয়ে গেল। হুম। সাবমিট হওয়ার পরে লগ আউট করে বেরিয়ে এলাম। হুম। বেরিয়ে এসে আবার ওই জায়গাটা আবার লগ ইন করে ঢুকতে হবে। আবার লগ ইন করে আপনার স্টুডেন্ট প্রোফাইলে ঢুকবেন। স্টুডেন্ট প্রোফাইলে ঢুকতে হবে। হুম। স্টুডেন্টকে বলতে হবে। ঠিক আছে ম্যাডাম। ওকে, আচ্ছা এবারে তাহলে আমরা একটু প্রশ্নের ধরনগুলো নিয়ে আলোচনা করি। প্রশ্নের আচ্ছা, ধরনে ম্যাডাম, যেরকমটা বলেছিলাম, বলুন। স্টুডেন্ট প্রোফাইলে ঢোকার পরে কি আবার লগ আউট হয়ে যাবো না কি ব্যাপার? না 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 না, ওটা আর কোনো কেন লগ আউট করবেন? প্রথমবারে এক্সাম দিয়ে লগ আউট করে রি লগ ইন করলেন, ব্যাস ওইটুকুই, আর কিছু করতে হবে আর লগ আউট করতে হবে না? না। এবার কেটে বেরিয়ে চলে গেলে অটোমেটিক হয়ে যাবে না কি ব্যাপারটা? হ্যাঁ 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 হ্যাঁ, নর্মালি এবার যেভাবে ক্লাসে আপনারা জয়েন করেন, কিভাবে জয়েন করেন? স্টুডেন্ট প্রোফাইলে যান, ক্লাস নোটিফিকেশনে এসে জয়েন করলেন, ক্লাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল তো, আর তো লগ আউট করেন না আপনারা, তাই তো? সেটাই করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ম্যাডাম এই বিষয়টা এর আগে তো ছিল না, কারণ আমাদের টিম থেকেও তো অনেকে পরীক্ষা দিয়েছে এবং অনেকে হয়তো জানতেও পারবে না এই বিষয়টা। তো তারা তো পরীক্ষা দেওয়ার পরে সাবমিট করে তো বেরিয়ে যাবে, তারা তো ওই বিষয়টা হয়তো জানতেও পারবে না, তখন তাদের তো প্রবলেম হয়ে যেতে পারে। কারণ আমি এক্সাম আপনি দিলাম। কাদের কথা বলছেন? প্রিভিয়াস ব্যাচের কথা বলছেন? হ্যাঁ, এর আগে তো ওইরকমটাই হয়েছে, টিম থেকে যারা আগে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, প্রিভিয়াস ব্যাচকেও ইনফর্ম করা হয়েছিল, বা যাদের হয়তো এক্সামিনেশন শো করছে না তাদেরকে হ্যাঁ। পরে ইনফর্ম করা হয়েছিল, ঠিক আছে? তারা যখন আচ্ছা। কোয়েরি করেছে তাদেরকে ওটা বলা হয়েছিল। হুম? ঠিক আছে। আচ্ছা, ম্যাম লগ আউট কিভাবে করতে হবে ওইটা আরেকবার একটু বলুন। মানে কোনটা? এক্সামের পরে কিভাবে লগ এক্সামের আউট? পরে দেখবেন লগ আউট বলে লেখা আছে, আপনার স্টুডেন্ট প্রোফাইলে যখন আসবেন দেখবেন ওখানে লগ আউট বলে লেখাই রয়েছে একটা কথা, সেই লগ আউটে গিয়ে ক্লিক করে দেবেন, আপনি লগ আউট হয়ে গেলেন। আবার নতুন করে গুগল ক্রোমে যাবেন, এফ একাডেমিতে সার্চ করবেন, স্টুডেন্ট লগ ইনে যাবেন, গিয়ে আপনার স্টুডেন্ট আইডি, আপনার পাসওয়ার্ড, যেটা আপনার পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করবেন, ব্যাস হয়ে গেল। ওকে, ঠিক আছে? আচ্ছা, আর প্রশ্ন? ম্যাম আমি Exam এর preparation- নোটিফিকেশনটা মানে এখনো কি দেওয়া হয়নি? আমি কিন্তু পাইনি, মানে এক্সামের যে এক্সামের জন্য যে নোটিফিকেশনটা, আমি ওটা কি হোয়াটসঅ্যাপে আসবে নাকি কোথায় হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আপনাদের রেজিস্টার্ড রয়েছে সেই নাম্বারে গেছে। আমারটা আসেনি কিন্তু, ওই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা, এমনটা তো হওয়ার কথা নয়। ঠিক আছে, যিনি পাননি বলছেন একবার এফ একাডেমির নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবেন ক্লাস শেষ হওয়ার পরে, তাহলে আপনাকে ওই মেসেজটা ফরওয়ার্ড করে দেওয়া হবে, ঠিক আছে? ম্যাডাম বলছিলাম একটা কথা, হুম। বলছিলাম যে এই যে প্রশ্ন যেটা হবে আর কি, তো আমি অনেক পরে দেরিতে ঢুকলাম তো মিটিং এ, জানি না আলোচনা হয়েছে কিনা, মানে প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন হবে? প্রশ্ন এখন আলোচনা করিনি, এখন প্রসিডিওরটাই আলোচনা আচ্ছা, করছিলাম। ওটাই এরপরে বলছি, প্রশ্ন মানে ওই আলোচনা প্রশ্নগুলো আমাদের কাছে কি আসবে, যে প্রশ্ন হবে আর কি? না, মানে ধরুন প্রশ্নগুলো দুটো আসবে প্রশ্ন, না। আপনারা দুটো প্রশ্ন উত্তর করে দিলেন যে এর মধ্যেই পরীক্ষায় আসবে, এরকম না কোনো- না 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 না, এরকম না, এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য আপনাদেরকে বোঝানো হচ্ছে, মানে প্রশ্ন মানে যেগুলো পরীক্ষার জন্য ধরুন কোনো আলোচনা করব। কমনের ব্যাপার নেই আর কি? না 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 না, ওরকম কোনো ব্যাপার নেই। যা রেকর্ডিং রয়েছে বা যে স্টাডি মেটেরিয়ালটা আপনাদের পিডিএফ যেগুলো দেওয়া হয়েছে ওখানকার মধ্যে সেগুলোকে ভালো করে স্টাডি করতে হবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন এক্সাম নিয়ে? মানে যতগুলো ক্লাস হলো সবগুলো ইনক্লুডেড থাকবে পরীক্ষায়? কোয়ার্টার অবধি,
ফান্ডামেন্টালস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে ওয়াটার পর্যন্ত। ঠিক আছে। ম্যাম 13 নিচে যারা পাবে তারা কি আবার এক্সাম দিতে পারবে পরে নাকি না, এরকম রি এক্সামের কোনো ব্যাপার নেই। তো সেই কারণে সবসময় কোয়ালিফাইং মার্কসটা অ্যাটেন্ড করতে হবে, রি এক্সাম কিন্তু হবে না। আচ্ছা ম্যাডাম, ধরুন ফাইনালে কি 100 নম্বরের কোশ্চেন থাকবে না? ফাইনাল 100, হ্যাঁ। তো 100 নম্বরের মধ্যে যদি 52 না পাওয়া যায় তাহলে কি তার ফেটটা কি? ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, তারপরে আবার কি অ্যাডমিশন নিতে রি হবে? এক্সামে অ্যাডমিশন না, রি এক্সাম তো দেওয়া যায় না। এবার যদি কোনো কারণে কোনোদিন হয়তো রি এক্সামের কোনো ইনফরমেশন এলো তখন সেটা শেয়ার করা হবে। বাট যেহেতু রি এক্সাম ফ্রিকুয়েন্ট হয় না, সেই জন্য প্রত্যেককে বলা হয় একদম কনসেন্ট্রেট করে যাতে কোয়ালিফাইং মার্কসটাকে অ্যাটেন্ড করা যায়, কারণ রি এক্সাম ওইভাবে কিন্তু হয় না ইউজুয়ালি। পরবর্তী ব্যাচে কি অ্যাডমিশন নেওয়া যায়? তখন আপনাকে অ্যাডমিশন নিতে হবে। কেন আপনি করবেন সেটা? মানে অ্যাডমিশন নেওয়া মানে তো আবার আপনাকে একটা ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার। হ্যাঁ, তো সেই রকম কেন করতে যাবেন? একই জিনিসই তো রয়েছে, পড়াশোনাটা তো একই। তো একবার যদি আমরা ভালো করে পরীক্ষাটা দিয়ে দিই তাহলে আর সেই বিষয়টাই থাকে না। সেমিস্টারের পরে কি আবার ফাইনাল পরীক্ষা হয় টোটাল নিয়ে? হ্যাঁ, পুরো সিলেবাস যা পড়ছেন একদম প্রথম দিন থেকে শেষ দিন অবধি যা যা পড়বে সবটার উপরে ফাইনাল এক্সামিনেশন হবে। ফাইনাল এক্সামিনেশনেও সিলেবাস পুরো দিয়ে দেওয়া হবে, যেরকম এখনকার জন্য সিলেবাস দেওয়া হয়েছে। প্রত্যেকটা পরীক্ষার আগে এরকম ভাবে সিলেবাস মানে টপিকের নামগুলো পুরো ইনফর্ম করে দেওয়া হবে, যাতে করে কোনো কনফিউশন না থাকে কারো। হ্যাঁ, সেমিস্টার গুলো তো হয়ে গেল, মানে মোটামুটি এই পোর্শনটা ওটা পর্যন্ত হয়ে গেল, এগুলো ইনক্লুড থাকবে? এগুলোও থাকবে। ম্যাডাম এটা কোশ্চেনের প্যাটার্ন গুলো বলুন, কোশ্চেনের প্যাটার্ন। আর পরীক্ষা নিয়ে কোনো অসুবিধা নেই তো? এরপরে কিন্তু আমি যখন প্রশ্ন আলোচনা করব পরীক্ষা রিলেটেড আর কোনো প্রশ্ন কিন্তু তখন অ্যাটেন্ড করব না। এখন আর কারোর কোনো প্রবলেম নেই? এবার আমি ডাইরেক্ট প্রশ্নের প্যাটার্নে চলে যাব। প্যাটার্নে বলুন না। আচ্ছা, প্রথমত যেরকম জানেন যে প্রশ্ন থাকবে ইংলিশ ভার্সনে এবং তার 4টে অপশন থাকবে। ঠিক আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, 4টে অপশন থাকবে। কিরকম প্রশ্ন? ধরুন আমি কোনো একটা টপিকের কথা বলছি, ধরুন একটা চ্যাপ্টার লাইক কার্বোহাইড্রেট। এবার কার্বোহাইড্রেট থেকে এরকম কিন্তু মেনশন করা থাকবে না যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন, ওটা নয়। নর্মালি বলছি, ধরুন একটা নর্মাল প্রশ্ন দিচ্ছি লাইক কার্বোহাইড্রেট provides, প্রশ্নটা হচ্ছে এটা, কার্বোহাইড্রেট প্রোভাইডস, এবারে অপশনস, অপশন এ 0.5 কিলোক্যালোরি per gram energy, option B 8.3 kilocalorie per gram energy। এটা অনেক সময় এরকম 4টে পরপর অপশনও থাকে, আবার এরকম পাশাপাশিও থাকে, হ্যাঁ, যেভাবে হোক থাকতে পারে। নেক্সট অপশন 4.1 kilocalorie per gram energy, 9.3 kilocalorie per gram energy। ঠিক আছে, এটা আপনার কাছে প্রশ্ন এলো। এবারে আপনি দেখছেন এবং তার পাশে এরকম গোল গোল চেক বক্সের মতন থাকে। তো আপনি দেখলেন যে কোন আনসারটা ঠিক। কি মনে হচ্ছে কোন আনসারটা ঠিক? অপশন 3.1 কিলোক্যালোরি পার গ্রাম। অপশন সি হলো পার গ্রাম। অ্যাবসলিউটলি। তাহলে আপনি কি করবেন? এই অপশন সি তে ক্লিক করবেন। অপশন সি তে আপনি ক্লিক করলেন, আপনার আনসারটা সিলেক্ট হয়ে গেল। এবার পরের আনসার এলো। এইভাবেই প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে, এটা ধরুন একদম স্ট্রেট কোয়েশ্চেন, মানে এর মধ্যে কোনো ঘোরানো পেঁচানো কিছু নেই। হ্যাঁ, এরকমও টাইপ প্রশ্ন আসতে পারে, আবার একটু অন্য রকমের প্রশ্নও আসতে পারে, যেরকম যারা আনমিউট রয়েছেন মিউট রাখবেন,
which of the following combination is a good source of fiber? কি হলো প্রশ্নটা? Which of the following combination is a good source of fiber? ফাইবারের সব থেকে ভালো সোর্স এইগুলোর মধ্যে কোনটা? এবারে অপশন দেওয়া আছে, ধরুন অপশন এ অ্যাপেল, গ্রেপস, স্পিনাচ, এটা একটা অপশন। অপশন বি yogurt, chicken, milk. নেক্সট অপশন অপশন সি, যেরকমটা বললাম যে পাশাপাশিও থাকতে পারে সেই জন্য পাশাপাশি দিয়ে দেখাচ্ছি। নেক্সট অপশন রাইস, ডাল, ভেজ কারি। নেক্সট অপশন all of these. এবারে সেম চেকবক্স রয়েছে, কোন অপশনটা মনে হচ্ছে ঠিক? অপশন এ। অপশন এ। অপশন এ। তাহলে অপশন এ তে গিয়ে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে এটা কি হলো? ফাইবারের এক্সাম্পল হলো, কিন্তু ডাইরেক্টলি প্রশ্নটা এলো না যে গিভ ওয়ান এক্সাম্পল অফ ফাইবার রিচ ফুড, এইভাবে এলো না। তাহলে প্রশ্নটা আপনি কিভাবে পড়েছেন, আপনি কতটা জানেন, সেটার উপরে প্রশ্নটা আনসার করতে হলো, ঠিক আছে? এইরকম এক ধরনের প্রশ্ন আসতে পারে। আবার আরেক রকমের প্রশ্ন কি আসতে পারে, ধরুন which the following statement is not true? Which of the following statement is not true? অর্থাৎ এগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা সত্যি নয়, এরকম যদি প্রশ্ন থাকে এটা একটু ভালো করে প্রশ্নটা খেয়াল করবেন। ইজ নট ট্রু বলছে নাকি ইজ নট রং বলছে বা ইজ ফলস বলছে, মানে কি বলতে চাইছে বিষয়টা? নট অ্যান্ড ট্রু ফলস বা রাইট রং এগুলোর মধ্যে কি আছে সেটা একটু ভালো করে খেয়াল করবেন, যেন কনফিউজিং না হয়ে যায়, গুলিয়ে যাতে না যায়। ধরুন একটা অপশনস বললো skeletal system helps to maintain the body structure hold organs in their position. এটা একটা অপশন। নেক্সট অপশন poor sleep has no effect on immune system. Next option,
that digestion takes longer period of time, and option D, none of these. কোন অপশনটা হবে? প্রথমে কি রয়েছে? স্কেলিটাল সিস্টেম হেল্পস টু মেনটেন দ্য বডি স্ট্রাকচার। স্কেলিটাল সিস্টেম বডি স্ট্রাকচারকে মেনটেন করে। হ্যাঁ বলুন, আনসার আসছে। D is not ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ এইটা ঠিক নয় যে পুয়ার স্লিপ হ্যাজ নো এফেক্ট অন ইমিউন সিস্টেম। পুয়ার স্লিপ হলে ইমিউন সিস্টেমের উপরে তার কোনো ইম্প্যাক্ট নেই, এটা ভুল, অর্থাৎ ঠিক নয়। তাহলে এই আনসারটাকে আমরা টিক করব। ওকে, এটা এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এছাড়াও বললাম হ্যাঁ হ্যাঁ অপশন বি। সেটা বলতে বলছি। এবার ধরুন নেক্সট প্রশ্ন, নেক্সট টাইপ অফ প্রশ্ন আসতে পারে। আচ্ছা, what can be a good source of protein? ঠিক আছে, what can be a good source of protein? Option A, polished dal and polished rice. Next option, juicy fruits and leafy vegetables. Next option, both of these. Next option, none of these. কি হবে? None of these. আর অন্য কোনো কারো কিছু আনসার? ভেরি গুড, নান অফ দিস হবে। কারণ পলিশড ডাল, আর যদি ডাল তাও বা থাকতো তাও আমরা বলতে পারতাম, কিন্তু ডালের সাথে কম্বাইন করে দিয়েছে রাইস, তাহলে এটা আমরা করতে পারবো না প্রোটিন সোর্স। তাও আবার সেটা পলিশড হচ্ছে, যদিও পলিশিং এর ফলে ফাইবার নষ্ট হচ্ছে, ভিটামিনস নষ্ট হচ্ছে, বাট তাও আমরা প্রোটিন সোর্স বলতে পারতাম ডালকে। কিন্তু ডালের সাথে যেহেতু রাইসকে কম্বাইন করেছে, তাহলে এটা আমরা গুড সোর্স বলতে একেবারেই পারবো না। সেই জন্য অপশনটা কি এলো? নান অফ দিস। ঠিক আছে, বোঝা যাচ্ছে প্যাটার্ন গুলো? আপনারা তো মানে ভালো করতে পারছেন, তাহলে তো আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয় বিষয়গুলোতে। একটু একটু করে ইজি হচ্ছে তো? ভয়টা কি কমছে আস্তে আস্তে? ম্যাডাম ওকে, ভেরি গুড। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে তাহলে আরো এক ধরনের প্রশ্ন আলোচনা করি। ধরো protein digestion start from option A, mouth cavity, option B, stomach, option C, small intestine,
Option D, অপশন এ protein cannot be digested in human body. কি হবে? অপশন বি অপশন বি Option B. Very good. Very good. Option B. Protein digestion start হচ্ছে স্tomach থেকে। কেন স্tomach থেকে স্টার্ট হচ্ছে? সেখানে কি থাকে স্tomachের মধ্যে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেরি গুড, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? পেনিসিলামকে পেনিসিলে অ্যাক্টিভেট করে দেওয়া। কতক্ষণ আছে এখন? ওকে, নেক্সট নেট দিছো? আরো এক ধরনের প্রশ্ন দেখি। নেট কিনবে গেছেন তো? একসঙ্গে সবাই কথা বললে বড্ড ডিস্টার্ব হচ্ছে। তারপরে ধরুন আরো একটা ধরনের প্রশ্ন বলছি, টাইপ অফ এখানে মোটামুটি ভাবে বলা যেতে পারে আচ্ছা, we should chew food properly because chewing helps. Option A, to secrete saliva to digest the food. Next, যিনি আনমিউট রয়েছেন মিউট করবেন। To secrete saliva to mix the food for better swallowing. Next, to secrete saliva to give antibacterial effect. Next, all of these কি হবে? We should chew the food properly. আমাদেরকে খাবার ভালো করে চিবোতে হবে। কারণ ম্যাম এবার কারণগুলো দেখছি। ম্যাম অল অফ দিস হবে? ভেরি গুড, অল অফ দিস হবে। তাহলে এই ধরনের প্রশ্নটা কেন দিলাম? কারণ ধরুন এক একটা সেন্টেন্স দেওয়া আছে, তাহলে সেন্টেন্স গুলোকে ভালো করে স্টাডি করতে হবে, সেন্টেন্স গুলোকে ভালো করে পড়তে হবে, প্রতিটা ওয়ার্ড দেখতে হবে যে ওয়ার্ডের মধ্যে কোথাও কিছু মিস আছে কিনা। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আমরা দেখলাম এবং তারপরে দেখলাম যে না সবগুলোই ঠিক আছে, তাহলে অল অফ দিস অপশনটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্নও আসতে পারে। এইগুলো বোঝা যাচ্ছে? আশা করি কারোর কোনো প্রবলেম হচ্ছে না এগুলোতে, প্রশ্নের যে ধরনগুলো আসবে। আচ্ছা, এরপরে আরো একটা প্যাটার্ন ডিসকাস করি। What should not be done immediately after
having heavy food. Option A, brisk walking. Option B, wait for at least 30 minutes to drink water. Option C, wait for at least 3 hours to go to sleep. Option D, sipping water in between the entire meal. কোনটা হবে? অপশন বি। অপশন বি। ওকে, আর কারোর কোন আনসার? ব্রিস্ক অপশন ওয়াকিং। সি। অপশন সি হয় ম্যাম, সি। আচ্ছা, আর কিছু আনসার? অপশন সি এ। অপশন। অপশন এ। আচ্ছা, Option প্রশ্নটা A. কি আছে? হোয়াট শুড নট বি ডান, কি করা উচিত নয় ইমিডিয়েটলি আফটার হ্যাভিং হেভি ফুড, বা ভারী খাবার নেওয়ার পরে সাথে সাথে আমাদের কি করা উচিত না। তাহলে দেখি অপশনগুলো কি আছে। প্রথম হচ্ছে ব্রিস্ক ওয়াকিং। এই তো, এবারে আনসারটা আসছে। তাহলে কি প্রশ্নটা বুঝতে সমস্যা হয়েছিল? তাহলে প্রশ্নের দিকে আগে কনসেন্ট্রেট করতে হবে, তাই না? তাহলে অপশনটা কি হবে? অপশন বি, কি করা উচিত নয় খাওয়ার পরে। ব্রিস্ক ওয়াকিং, হালকা হাঁটাহাঁটি উচিত। আধ ঘন্টা অপেক্ষা করা জল খাওয়ার জন্য উচিত। তারপরে 3 ঘন্টা অপেক্ষা করা শুতে যাওয়ার জন্য, ঘুমোতে যাওয়ার জন্য, সেটাও উচিত। উচিত নয় কোনটা? খাবার মাঝখানে একটু একটু করে জল খাওয়া, এটা উচিত নয়। তাহলে রাইট আনসারটা কি হলো? অপশন ডি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে, এবারে যদি আমরা একটু চ্যাপ্টার ওরিয়েন্টেড প্রশ্নগুলোকে নিয়ে ভাবি, তাহলে ধরুন চ্যাপ্টার ওরিয়েন্টেড এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে একটা প্রশ্ন করি। Oxidant is found in option A, milk and milk products. Next option, fruits, vegetables. Next option, poultry and fish. Option D, none of these. কোন অপশনটা হবে? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। Fruits and vegetables. Very good. Option B, fruits and vegetables, because these are only the natural sources. These are only the plant sources. What is the another name of antioxidant or from fruits and vegetables? আমরা কি পাই? যে নিউট্রিয়েন্টটা পাই তাকে কি বলা হয়? It is known as phytonutrients. Phyto কথার মানে কি? প্ল্যান্ট। ভেরি গুড। এই তো, আপনাদের তো প্রিপারেশন রেডি একদম, ভীষণ ভালো।
ফাইটোনিউট্রিয়েন্টস। আচ্ছা, তারপরের চ্যাপ্টারের জন্য যদি ধরি তাহলে বলছি আচ্ছা, তিনি মিউট আছেন, আনমিউট আছেন, মিউট করে দিন। ইনেট ইমিউনিটি refers to option A, the immunity that is gained through food. Next, the immunity that is gained through vaccine, the immunity that is obtained by birth, the immunity that is gained through infections. কি হবে? The immunity that is obtained by birth. Birth, হ্যাঁ। আর কারোর কোনো উত্তর? স্যার ম্যাডাম এ হবে। ম্যাডাম এ, the immunity brought by through food. Food. অপশন এ। A. এ হবে। Right answer is option C. বাকি যা যা রয়েছে সেগুলো জন্মের পরে আমাদেরকে গেইন করতে হয়, which is known as adaptive or acquired immunity. এবং একমাত্র ইনেট ইমিউনিটি মানে যেটা ইনার ইমিউনিটিকে বোঝায়, অর্থাৎ বাই বার্থ যেগুলো আমরা গেইন করি, অর্থাৎ আমাদের স্কিন, আমাদের যে নস্ট্রিল হেয়ারস এইগুলো, বা মানে মাথার ওপরে যে চুল, গায়ের ওপরের লোম, এই সব কিছু হচ্ছে ইনেট ইমিউনিটি। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? ওকে ওকে, ভেরি গুড। তো মোটামুটি ভাবে এই ধরনেরই কোয়েশ্চেন প্যাটার্ন থাকে, যেরকম যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন হয় ইউজুয়ালি সেইগুলো ডিসকাস করে দিলাম। এই ধরনের প্যাটার্ন আসবে এরকম ভেবে আপনারা প্রিপারেশন গুলোকে কন্টিনিউ করুন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন যেহেতু আপনাদের স্যাটারডে পরীক্ষা এবং ফার্স্ট পরীক্ষা যেহেতু আপনারা দিচ্ছেন, সেই জন্য নেক্সট ক্লাসটা থাকবে আপনাদের স্টাডি লিভ। নেক্সট ক্লাসটা অফ থাকবে, স্টাডি লিভ থাকবে, বাট দিস ইজ ফর ইয়োর ইন্টারনাল পেপার 1 অনলি। পরের গুলো থেকে কিন্তু স্টাডি লিভ থাকবে না, যেহেতু এটা প্রথম একদম পরীক্ষাটা দিচ্ছে, সেই জন্য রিভিশন বা স্টাডি লিভ এই পুরোটাই ফার্স্ট এক্সামিনেশনে আপনাদেরকে দেওয়া হলো, ঠিক আছে? ম্যাডাম বলুন। বলছিলাম যে এই যে কোশ্চেন গুলো, এই ধরনের যদি কোনো মানে কোশ্চেন পিডিএফ আকারে আমাদেরকে দেওয়া হতো তাহলে আরো সুবিধা হতো। এরকম হয় না, কারণ এগুলো তো বিভিন্ন সময় চেঞ্জ হতে থাকে। তো এরকম পিডিএফ এর মতন মানে একটা স্পেসিফিক কোনো প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ কোনো স্পেসিফিক প্রশ্ন হয়ে গেল, সেইভাবে কিন্তু হয় না। কোনো প্রফেশনাল কোর্সেই এরকম বিষয়গুলো থাকে না। আচ্ছা আচ্ছা, কারণ এগুলো তো পুরোটাই আপনারা কতটা বুঝতে পারছেন সেটার উপরে হয়। ধরুন আমরা যেরকম পড়ে এসেছি, এগুলো তো নর্মালি আমাদের সেই পুঁথিগত বিদ্যার উপরে তো আমরা কাজ করব না, আমরা প্র্যাকটিক্যালি কাজ করব এরপরে।
কোর্স কমপ্লিট হওয়ার পরে। তো সেই কারণে প্র্যাকটিক্যালি আমরা কতটা বুঝতে পারছি, কতটা মাথায় রাখতে পারছি, সেইটার উপরে আমাদের ভোকাবুলারিটা শুধু নয়, আমাদের কম্প্রিহেন্সিভ পাওয়ারটা কত সেটার উপরেই পরীক্ষাগুলো হয়। হ্যাঁ, 20 তারিখের ক্লাসটা হবে না, তাই? 20 তারিখের ক্লাসটা হবে না, ওটাতে আপনাদের স্টাডি লিস্ট থাকবে। ম্যাডাম উপরের প্রশ্নের ম্যাডাম উপরের প্রশ্নের পুরো অর্থটা একটু বলুন না কাইন্ডলি। ইনেট ইমিউনিটি, মানে ইনেট ইমিউনিটি রেফার্স টু, ইনেট ইমিউনিটি বোঝানো হয়, কাকে বোঝানো হয়? দ্য ইমিউনিটি দ্যাট ইজ গেইনড থ্রু ফুড, যে ইমিউনিটিটা অর্জন করা হয় খাবারের মাধ্যমে। নেক্সট, দ্য ইমিউনিটি দ্যাট ইজ গেইনড থ্রু ভ্যাকসিন, যে ইমিউনিটিটা অর্জন করা হয় ভ্যাকসিন টিকাকরণের মাধ্যমে। থার্ড, দ্য ইমিউনিটি দ্যাট ইজ অবটেন্ড বাই বার্থ, যে ইমিউনিটিটা পাওয়া যায় জন্মসূত্রে। অ্যান্ড লাস্ট, দ্য ইমিউনিটি দ্যাট ইজ গেইনড থ্রু ইনফেকশন, যে ইমিউনিটিটা অর্জন করা হয় ইনফেকশনের মাধ্যমে, অর্থাৎ সরাসরি কোনো জার্মসের মাধ্যমে। ঠিক আছে ম্যাডাম? বিকেলে প্রোগ্রাম থাকবে? বলুন। ম্যাডাম বলছি যে না, বিকেলের ক্লাস থাকবে না, হয়তো আজকে স্যার থাকবেন না, টিএসটি ক্লাস হবে না। বলছি একটা এক্সাম রিলেটেড কি কোশ্চেন বললেন? ছিল। শোনা গেল না। হ্যাঁ ম্যাডাম, বলছি যে বলুন। এক্সাম রিলেটেড ওই ওই যখন মানে পরীক্ষাটা দিচ্ছি মানে টাইমটা তো কাউন্টিং হচ্ছে, তখন ধরুন মানে সব কোশ্চেন গুলো দেওয়া হলো না, মানে তার আগে মানে টাইমটা শেষ হয়ে গেল, কিন্তু ওই অবস্থাতেই যদি কেউ সাবমিট করে দেয় তাহলে কি হবে? মানে সব কোশ্চেন না দেওয়া মানে নেওয়া হলেও দরকার নেই, মানে ধরুন আপনি সব প্রশ্নের উত্তর পাচ্ছেন না, দেবেন না। আমরা তো পরীক্ষার সময় অনেক প্রশ্ন ছেড়ে আসতাম, তো আপনি সাবমিট করে দেবেন, যেগুলো পাচ্ছেন না সেটা চলে গেল। মানে আপনার টোটাল মার্কসটা 25-এর উপরে। এবারে আপনি যে প্রশ্নগুলো আনসার করেছেন, ধরুন 25টা প্রশ্ন আছে, তার মধ্যে ধরুন আপনি 5টা পারেন, 20টা উত্তর দিয়েছেন, 20টার মধ্যে আপনার হয়তো ঠিক হয়েছে 15টা, তাহলে আপনি 25-এর মধ্যে কত নাম্বার পেলেন? 15 নাম্বার পেলেন। এরকম নর্মালি যেরকম পরীক্ষার প্যাটার্ন হয়, আমরা যেভাবে পরীক্ষা দিয়ে এসেছি ওরকমই হবে। হ্যাঁ, মানে যতগুলোই পারি করে ওটা সাবমিট করে মানে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সাবমিটটা করে একটা মানে বুঝি ক্যান্সেলটার ব্যাপারটা, মানে যদি কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ধরুন ওটা ক্যান্সেল হয়ে যায় বা এরকম ক্যান্সেল হয়ে গেলে তখন মানে পরীক্ষাটা আবার কি দেওয়া যাবে বা কিভাবে দেওয়া যাবে, কিন্তু সেটার জন্য আগে স্ক্রিনশট একটা নিয়ে রাখবেন, যে আপনি তো সেকেন্ড টাইম অ্যাটেন্ড করছেন, তাহলে কেন পরীক্ষাটা আপনি দিতে পারলেন না, কেন প্রথমবারে সাবমিট করতে পারলেন না, তার একটা স্ক্রিনশট, যদি টেকনিক্যাল এররের জন্য হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ঠিক আছে ম্যাডাম? লাস্টে তো সাবমিট বাংলা পাওয়া যাবে না? হ্যাঁ, লাস্টে সাবমিট অপশনটা তো শেষে আসবে, সাবমিট পরীক্ষা অপশনটা, শেষে। হ্যাঁ একদম শেষে, সবার লাস্টে থাকবে ওটা। ম্যাডাম এতে কি নেগেটিভ মার্কিং আছে? ম্যাডাম কোশ্চেনগুলো বাংলা পাওয়া যাবে না? না, বাংলায় হয় না, প্রশ্ন কখনোই বাংলায় হবে না, সমস্ত স্টাডি মেটেরিয়ালস বা এক্সাম প্যাটার্ন পুরোটাই ইংলিশে। বাংলাটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য বাংলা ল্যাঙ্গুয়েজে ক্লাসেস করানো হয়, কিন্তু যে প্যাটার্নটা থাকবে সেটা পুরোটাই ইংলিশে হবে। ম্যাডাম এই কোশ্চেনে কি নেগেটিভ মার্কিং আছে? না না, নেগেটিভ মার্কিং নেই। হ্যালো ম্যাডাম, বলুন। পর সাবমিট করব না তার আগে বলবো? হ্যালো ম্যাডাম, সাবমিট করার পর বুঝলাম না। না বলছি 30 মিনিট হয়ে গেলেই খাতাটা সাবমিট করতে হবে, তাই তো? 30 মিনিটের মধ্যে, 30 মিনিট হয়ে গেলে কিন্তু আর পারবেন না। 30 মিনিটের মধ্যে টাইমটা আপনাকে তো দেখাবে আপনার কাছে আর কত মিনিট বাকি রয়েছে, তো তার মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। ওকে ওকে। হ্যালো ম্যাডাম, বলুন। বলছি যে পাসওয়ার্ড তো 1 2 3 4 5 স্টুডেন্ট আইডিতে দেয়াই আছে, কিন্তু এইভাবে যদি গিয়ে আমি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারি তাহলে তো ঠিকই আছে, কিন্তু গুগল ক্রোমো দিয়ে যদি যাওয়া যায় তাহলে 1 2 3 4 5 6 7 8 এটা করতে হবে। ওই জায়গাটা একটু কনফিউজিং। মানে ধরুন আপনি এই পেজটাতে এসেছেন, গুগল ক্রোমে গিয়ে এফ একাডেমি বলে সার্চ করেছেন, এই পেজটা ওপেন হয়েছে। এবার এখান থেকে টেস্ট বলে একটা লেখা থাকবে, সেখানে যদি ক্লিক করে আপনি এক্সাম দিতে চান তখন ওই 1 থেকে 8 পাসওয়ার্ডটা দেবে। ঠিক আছে? এই পেজটাতে। আচ্ছা হ্যাঁ, আর যদি এখানে সরাসরি স্টুডেন্ট লগ ইন করলেন এবং আপনার যে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিলেন, লগ ইন করার পরে আপনার পেজটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানে যে এক্সামিনেশন লেখাটা রয়েছে সেখানে যদি ক্লিক করেন তাহলে তো আপনাকে আর
পাসওয়ার্ড দিতে হচ্ছে না, কারণ অলরেডি তো আপনি স্টুডেন্ট প্রোফাইলে, আপনার স্টুডেন্ট প্রোফাইলেই রয়েছে। ঠিক আছে ঠিক আছে? হুম হুম আর কোনো প্রশ্ন নেই তো এগুলো সম্পর্কে? ঠিক আছে, চলুন তাহলে সবাই খুব ভালো করে পরীক্ষা দিন। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। অ্যান্ড তার মধ্যে আমি আশা করব যাদের আরো কিছুটা প্রিপারেশন বাকি রয়েছে সেটাও এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, হ্যাভ আ গুড ডে।